আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মধ্যপ্রদেশের এক অসাধারণ জায়গা। এই জায়গাটি হলো ওরছা। এই জায়গাটি হয়তো অনেক বাঙালিরই ঘুরতে যাওয়ার জায়গাগুলোর লিস্টের মধ্যে থাকে না, বা থাকলেও পরের দিকে থাকে। তবে সত্যি বলতে এই ওরছা কিন্তু অনেক ফেমাস জায়গাকেও অনায়াসে টেক্কা দিতে পারে। চলুন তাহলে ঘুরে দেখা যাক ওরছা। এখন বাজে 10:35 আর আমরা আমাদের হোটেল জানকী বিলাস থেকে বেরিয়ে পড়লাম। এখানে একটা টোটো ভাড়া করে নিলাম। ইনি নেবেন 400 টাকা, সব কটা স্পট ঘুরিয়ে দেবেন আমাদের। আর এখানে কিন্তু ঘুরে বেড়ানোর জন্য এটাই বেস্ট মোড অফ ট্রান্সপোর্ট। যখন আপনারা আসবেন এরকম একটা টোটো ভাড়া করে নেবেন, সব কটা স্পট কভার হয়ে যাবে। আর কোন কোন জায়গা আমরা ঘুরতে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা চলে এলাম ওরছা ফোর্টের দিকে। আমরা ওরছা ফোর্টের মধ্যে চলে এসেছি। এখানে টিকিট আছে। টিকিট হচ্ছে 50 রুপিস পার হেড ফর ইন্ডিয়ানস। আমার আর অনিন্দিতার 50 100 লাগলো। 15 বছরের নিচে ফ্রি। আর এখানে ভিডিও ক্যামেরা চার্জ রয়েছে 400 টাকা পার ক্যামেরা। কিন্তু আমাকে গোপ্রোর জন্য কোনো চার্জ দিতে হলো না, কারণ যিনি কাউন্টারে ছিলেন উনি বললেন যে আপনি যদি ক্যামেরা মহলের মধ্যে ইউজ করেন তাহলে আপনাকে চার্জ দিতে হবে, কিন্তু আপনি মহলের মধ্যে যখন ভিডিওগ্রাফি করবেন মোবাইলে করবেন, উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি। আর এই গোপ্রো আপনি মহলের বাইরে যেখানে খুশি ইউজ করতে পারেন। তো ওই জন্যে আমি কোনো চার্জ দিলাম না, কারণ উনিই বললেন যে 400 টাকা দিয়ে বেকার ক্যামেরা চার্জ কাটার কোনো দরকার নেই, আপনি মোবাইলে ফটোগ্রাফি করুন, ভিডিওগ্রাফি করুন। আরেকটা ব্যাপার, এখানে যে টিকিটটা কাটলাম সেটা কিন্তু কম্বাইন্ড টিকিট, মানে এটা ভ্যালিড ফর অল দ্য লোকেশনস ইন ওরছা। এবার আমরা ঢুকে পড়লাম ওরছার ফোর্টের মধ্যে। আর এখানে ঢুকেই বুঝতে পারলাম যে আমরা চলে এসেছি অসাধারণ এক জায়গায়। ওরছার এই ফোর্টের প্রথম দৃশ্য দেখেই আমরা মুগ্ধ হয়ে গেলাম। জাহাঙ্গীর মহল হলো একটি প্রাসাদ যা 1605 সালে বীর সিং দেও বিশেষভাবে নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের অভ্যর্থনার প্রতীক হিসেবে, যিনি মহারাজার অতিথি হিসেবে মাত্র এক রাতের জন্য সেখানে ছিলেন। প্রাসাদটি 4টি স্তরে নির্মিত এবং এতে মুসলিম ও রাজপুত উভয় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য আছে। এই প্রাসাদটির লেআউট হলো সিমেট্রিক্যাল স্কোয়ারের, যা দুর্গের ভেতরে প্রাঙ্গণে নির্মিত এবং এতে 8টি বিশাল গম্বুজ রয়েছে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। একদম টপ ফ্লোর থেকে এই রকম সুন্দর ভিউ। প্রাসাদের প্রবেশপথটি একটি শৈল্পিক ও ঐতিহ্যবাহী আর্চওয়ে দ্বারা চিহ্নিত। ভবনটির সামনের দেওয়ালটি পূর্ব দিকে মুখ করে আছে এবং এটি টার্কয়েজ কালারের টাইলস দিয়ে আবৃত। জাহাঙ্গীর মহল একটি 3তলা ভবন যা ঝুলন্ত বারান্দা, অলিন্দ এবং কক্ষ দ্বারা ডেকোরেটেড। আর আপনারা যদি ওরছা ফোর্টের মধ্যে থাকতে চান তাহলে কিন্তু এখানে একটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেল রয়েছে, শীষ মহল, সেখানেও আপনারা থাকতে পারেন। আপনাদের একবার চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের শীষ মহল। এই জাহাঙ্গীর মহল তার ঠিক পাশেই শীষ মহল। আমার পেছনে যে শীষ মহল হোটেল দেখতে পাচ্ছেন এটা বুক করা যায় মধ্যপ্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমারও খুব ইচ্ছে ছিল ওরছা এসে এই শীষ মহল হোটেলে থাকার, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ লেগেছে আমার, তাই থাকিনি। আর এবার আমরা যাব এই জায়গাটায়, এটা হচ্ছে রাজা মহল। কালকে আমরা ওই জায়গাটায় বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছিলাম। আর এই লাইটিংটা করা হয় রাজা মহলের গায়ে।
রাজামহল, যেখানে 1783 সালে পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত রাজা ও রানীরা বসবাস করতেন, সেটি 16th সেঞ্চুরির প্রথম ভাগে নির্মিত হয়েছিল। এর বাইরের অংশটি সরল ও সাজসজ্জাবিহীন, কিন্তু প্রাসাদের ভেতরের কক্ষগুলি স্থাপত্যশৈলীর দিক থেকে অত্যন্ত রাজকীয়, পৌরাণিক প্রাণী ও মানুষের সামাজিক ও ধর্মীয় বিষয়বস্তুর মিউরাল দিয়ে সজ্জিত। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময়ের ডেলি আপডেটস চান, তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই, তারা সেরকমই থাকুন। বিশ্বাস করুন, অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। এবার আমরা যেখানে ঢুকছি সেটা হলো হামাম, মানে তখনকার দিনের বাথরুম। এখানে পরপর রয়েছে তখনকার দিনের ল্যাট্রিন। এখন বাজে 12:55 আর আমরা এসে গেছি রামরাজা মন্দির দর্শন করতে। রামরাজা মন্দির থেকে আমরা এখন দর্শন করে বেরিয়ে এলাম। এখানে ভেতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই রামরাজা মন্দিরে আজকে কিন্তু বেশ ভিড় ছিল, তবে এখানে একটা 250 টাকার পার হেডের লাইনও আছে, যেটা দিয়ে দর্শন করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আর অনিন্দিতা আজকে ওই লাইনে দর্শন করলাম। 250 টাকা পার হেড। আমার আর অনিন্দিতার দুজনের মিলিয়ে 250, 500 লাগলো। বাচ্চাদের কিচ্ছু লাগলো না। আমরা খুব স্মুথলি সামনে থেকে দর্শন করে বেরিয়ে এলাম। আর মন্দিরের ঠিক বাইরেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। এখানে আপনারা ফ্রিতে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে পারেন। এবার আমরা এগিয়ে চললাম চতুর্ভুজ মন্দিরের দিকে। মন্দিরটি মূলত প্রধান দেবতা হিসেবে রামের একটি প্রতিমাকে পুজো করার জন্য নির্মিত হয়েছিল, যা ওড়চাতে রামরাজা মন্দিরে স্থাপন করা হয়েছিল। বর্তমানে এই মন্দিরে রাধাকৃষ্ণের একটি প্রতিমা পুজো করা হয়। এবার আমরা এসে পৌঁছলাম লক্ষ্মী মন্দিরে। মন্দিরটি বীর সিং দেও দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন, আর পাশে থাকা হাইপ বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে আমার এই ভিডিওটার সার্চ রেজাল্টে উঠে আসার সম্ভাবনা একটু বেড়ে যাবে। আর আপনাদের চেনা জানা লোকজনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। লক্ষ্মী মন্দিরের সামনে থেকে ওড়চার কি অসাধারণ দৃশ্য সেটা একবার দেখুন। এখান থেকে ওড়চার সব জায়গাগুলোই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমরা এসে পৌঁছলাম একটা পুরনো গাছের নিচে। এই গাছটির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকৃতি দেখা যায়। কোথাও মনে হয় ভগবান গণেশের মুখ, কোথাও বাঘের মুখ, কোথাও বা সাপের ফনা, আবার কোথাও হাতির সুর। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে আর আমরা এসে পৌঁছলাম রয়্যাল ছত্রিশে। একটা শকুন বসে আছে, মানে ভালচার। এখানে এরকম অনেক দেখতে পাবেন।
প্রত্যেকটা ছাত্রী বুন্দেলা শাসকদের প্রতি এক গর্বিত শ্রদ্ধার্ঘ্য হিসেবে দাঁড়িয়ে আছে। নদীর তীরে অবস্থিত এই ছাত্রীগুলো 16 থেকে 18 সেঞ্চুরির মধ্যে নির্মিত হয়েছিল এবং সূর্য অস্ত যাওয়ার সময় এই ছাত্রীগুলোকে দেখতে দারুণ লাগে। আমরা এখানে রয়্যাল ছাত্রী দেখতে এসেছি, আর টিনটিন এখানে একটা ব্যাঙ দেখতে পেয়ে তাকে ফলো করছে। রয়্যাল ছাত্রী থেকে বেরিয়ে আমরা চলে এলাম বেতওয়া নদীর ওপরে বোটিং করার জন্য। দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। উঠে পড়েছি আমরা নৌকোয়, বেতওয়া নদীর ওপর বোট রাইডিং করছি। মোটর বোটে উঠেছি, পার হেড নিল 100 টাকা করে, মানে আমাদের টোটাল 400 টাকা। অসাধারণ অসাধারণ, কি লাগছে দেখুন দুপাশটা, আর তেমন সুন্দর ওয়েদার। একটু মেঘ হয়েছে, প্লাস নীল আকাশও দেখা যাচ্ছে। আর আশপাশটা দেখুন। ওরছায় এলে এইটা কিন্তু অবশ্যই করবেন, এই বোট রাইডটা কিন্তু মিস করবেন না, নিশ্চয়ই করবেন। এটা 100% রেকমেন্ডেড, দুর্দান্ত লাগবে। এটা একটা আলাদা পার্সপেক্টিভ জুড়ে দেবে আপনার ওরছা ট্রিপের। দেখুন, যে ছাত্রীগুলো এতক্ষণ আমরা ছিলাম, সেই ছাত্রীগুলো এখন নদীর ওপর থেকে আমরা দেখছি। আর ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা ওপর কালকে আমরা গেছিলাম, যেখান থেকে আমরা সূর্যাস্ত দেখেছিলাম। চূড়ান্ত ভালো লাগছে, চূড়ান্ত দুর্ধর্ষ লাগছে। এইখানে জল বেশি চলে আসাতে এই জায়গাটা জলে ভরে গেছে, ওই জন্য ওনারা নিয়ে এলেন। তাহলে জল কম থাকলে এই জায়গাটা উঠে থাকে, মানে মাটি বেরিয়ে যায়, এখানে আসা যায় না। এটা বেশ সুন্দর জায়গা, চারিপাশে গাছপালা ভর্তি, আর এরকম একটা জল ঢুকে এসছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার এই জায়গাটা থেকে। বেতওয়া নদীর ওপর আমাদের মোটর বোটের রাইড কমপ্লিট। বেশিক্ষণের রাইড নয়, 5 মিনিট হবে হয়তো, কিন্তু যখন এখানে আসবেন অবশ্যই এটা করবেন, কারণ এটা অনবদ্য। এই যে ছাত্রীগুলো সামনে দেখা যাচ্ছে, এগুলো আমরা ডাঙায় দাঁড়িয়ে দেখছি, কিন্তু জলের ওপর থেকে এর ভিউটা পুরোপুরি অন্য ধরনের। জলের ওপরে রিফ্লেকশন পড়ে, অসাধারণ লাগে। অবশ্যই এখানে যখন আসবেন বোট রাইডটা করবেন, 5 মিনিট হলেও, 100 টাকা পার হেড হলেও করবেন, খুব ভালো লাগবে। এখন বাজে 4:30 আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আজকেও প্রচুর দেরি হয়ে গেছে, এতখানি ঘুরে এলাম, সময় পাইনি কোথাও লাঞ্চ করার, তো হোটেলে চলে এসে লাঞ্চ করতে বসেছি। আজকে আমরা নিয়েছি ভেজ হাক্কা নুডলস আর পনির। খাবারের স্বাদ কিন্তু খুব ভালো। এখন সময় হয়েছে 5:15 আর অনিন্দিতা আর টিনটিন হোটেলে গিয়ে একটু রেস্ট নিচ্ছে। আমি আর গোগল চলে এসেছি এই ব্রিজের ওপর থেকে সানসেট দেখব বলে। কি দারুণ লাগছে দেখুন। ট্রাইপড সেট করে মোবাইলটাকে কাজে লাগিয়ে দিলাম সানসেটের টাইম ল্যাপস তোলার জন্য, আর আমরা নিজেদের চোখ দিয়ে প্রাণ ভরে এই সূর্যাস্ত উপভোগ করলাম। এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। একটা দারুণ সূর্যাস্ত দেখে এবার আমাদের হোটেলে ফেরার পালা। এটা হচ্ছে তন্দুরি ফিশ টিক্কা, এটা স্পেশালি আমাদের জন্য বানানো হয়েছে, এবং এটা এখানে যিনি ম্যানেজার আছেন উনি এটা আমাদেরকে ট্রাই করতে বললেন। অসাধারণ খেতে, অসাধারণ। এবার এসে গেছে আমাদের অর্ডার করা চিকেন কষা, রুটি, সালাড, ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল স্পেশাল। মাংসের ঝোলটা যা করেছে অসাধারণ, দুর্দান্ত। আজকের ডিনারটা আমাদের পুরো জমে গেল। এখন বাজে 10:20 আর আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। আমাদের ডিনার কমপ্লিট। তবে একটা কথা বলতে চাই, এখানে খাবারের টেস্ট এইসব তো আছেই, খুব ভালো, কিন্তু এনাদের ব্যবহার, হসপিটালিটি অসাধারণ, অতুলনীয়। আর আজকে আমরা যে আইটেমগুলো খেলাম তার মধ্যে 2টো আইটেম ছিল তন্দুরি ফিশ টিক্কা আর মাছের ঝোল, ওটা কিন্তু আমরা অর্ডার করিনি। এখানে যে ভদ্রলোক আছেন উনি আমাদের জন্য কমপ্লিমেন্টারি দিলেন, ওটা জাস্ট টেস্ট করার জন্য। তো ওটা পুরোপুরি উনি বললেন যে আজকে যেহেতু বিজয়া দশমী, উনি আমাদের জন্য মাছের প্রিপারেশন 2টো করলেন এবং আমাদের খাওয়ালেন। এত ভালো লাগলো, এত আন্তরিক ওনার ব্যবহার, আমরা মুগ্ধ। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা ওরছা থেকে বেরিয়ে চলে যাই মধ্যপ্রদেশের আর এক বিখ্যাত জায়গা খাজুরাহো, আর সেখানে ঘুরে দেখি খাজুরাহোর বিখ্যাত মন্দিরগুলো। আর এই সব নিয়ে আসবো আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।